হ্যাপি হোলি জোরে বল হ্যাপি হোলি হ্যাপি হোলি। ওই তো গপু বাবা, এই দে ও গপু, তোমার স্নান হলো গপু? উলি বাবাজি পা ধুয়ে নিচ্ছি, সমুদ্রের জল পাটা ধোয়া হয়ে গেল। এই দেখ আবার আসছে আবার আসছে। ইউটিউবে দিয়ে দেবো। ও গপু সোনা, জয় শ্রী মাধব, রাধে রাধে। आज के पूर्णिमा पानी सब तेज होते इसलिए आगे मत चलिए, सब किनारे में चलिए आइए। এখন যাচ্ছি আমরা মন্দিরে পুজো দিতে, আমরা রেডি হয়ে গেছি। নমস্কার, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদের হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জগতের নাথ জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করছি। আমার এই ব্লগটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দোল পূর্ণিমার দিন ভোরবেলা আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে, কিন্তু চলে গেলে কি হবে, মন্দির তো বন্ধ ছিল। কারণ আগের দিন রাত্রি 3টে অবধি মন্দির ওপেন ছিল। রাত্রেবেলায় কোনো এক গেস্ট এসছিলেন, সেজন্য মন্দির ওপেন রাখা হয়েছিল। পরের দিন ভোর 4টের সময় জগন্নাথ দেবকে যে স্নান করানো হয় ওটা করানোর পর মন্দির বন্ধ রেখেছিলেন। মাঝে 1 ঘন্টা মন্দির ওপেন ছিল। সেই 1 ঘন্টাতে যতগুলো শরণার্থী বা দর্শনার্থী ঢুকতে পেরেছিল, তারপর আর কেউ ঢুকতে পারেনি, কারণ দুপুর 12টা অবধি মন্দির বন্ধ ছিল। আর আমরা ভোর থেকে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর কি করব, প্রচণ্ড রোদ, তারপরে মেয়ের খিদে পেয়ে গেছে, ভাবলাম যে ঠিক আছে চলে যাই, সন্ধেবেলা এসে আমরা পুজো দেব। ওখানে একজন বললেন যে রাত্রিবেলা পুরো মন্দির ওপেন থাকবে, আপনারা আসুন রাত্রেবেলা এসে পুজো দিয়ে যান। সে মতো আমরা কি করলাম, ভোর থেকে দুপুর 12টা সাড়ে 12টা অবধি অপেক্ষা করার পর আমরা চলে গেলাম। শুধু আমরা নয়, কাতারে কাতারে দর্শনার্থী যারা এসছিল সবাই ফিরে গেল যে যার হোটেলে। তাই মন্দিরে যাবার সময় আর কোনো ভিডিও নেওয়া হয়নি। একবারে এসে যখন আমরা খাবার খাচ্ছিলাম সকালে, সেই টাইমটাতে আমি ভিডিওটা নিয়েছি। আর এখন আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রে। আর এই হলো সকালে মন্দিরে যাওয়ার ফটো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমাদের প্ল্যান মিনিমাম 1:30টা পর্যন্ত সমুদ্রে থাকা। এখন আমরা যাচ্ছি কোথায়? পুরী সমুদ্রে। আর অনেক রং মেখে লাল হয়ে গেছে। হ্যাঁ, তাই দেখছি, দেখি ও রংটা মাখা রেখে নিয়েছি। চিপে দিয়েছে। বেশ কত কথা না হলো, দরজা খোলো। বাবা মানটা দিয়ে দাও। গেট বন্ধ হোক। এই কত কথা শুনছে, তোর থেকে ভালো লিফটটা। তুমি এখানেই থাকো, তাহলে চলে আসিনি। আমার তো পচা মাটাকেই তো নিয়ে থাকতে হবে। আমি এটাই ভাবছি, আমার গায়ে যেন কেউ রং না ছেটায়। হ্যাপি হোলি
দিনটা ছিল পূর্ণিমা। তো পূর্ণিমাতে জলের কিন্তু ঢেউ অনেক প্রবল ছিল। প্রথমে বুঝতে পারিনি, পরে মাইকিং করতে সেটা বুঝতে পারলাম। আর তো এখানে একটা রিলস বানাবো, তো তার জন্য মেয়েকে আমি বোঝাচ্ছিলাম যে আবিরটা কিভাবে ছুঁড়তে হবে। তো সেটাই এখানে আমরা করছি। কিভাবে রিলসটা বানালাম আপনারা সবাই দেখুন। এখানে দেখুন কি অবস্থা, বালির মানুষ পুরো একদম বালিতে ভর্তি করে দিয়েছে। কি অবস্থা একদম। এরা একটা বন্ধুর গ্রুপ ছিল, এরাই আর কি খুব এনজয় করছিল। তো আমি ভাবলাম যে একবার ভিডিওটা তুলে নিই, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। গোপালে একটু ফটো নিচ্ছি। ওই তো গপু বাবা, এই যে ও গপু, তোমার স্নান হলো গপু? উলি বাবানি, উলি বাবানি। মেয়ের আবদার, মেয়ে বললো মা গপু সোনাকে আমি একটু কোলে নেবো। আমি বললাম যে হ্যাঁ নিয়ে না একটু কোলে, বস ওকে নিয়ে একটু আদর কর। তো এখানে মেয়ে পেয়ে তো ভীষণই খুশি। দেখুন শুধু মুখখানা, অবস্থাখানা একবার দেখুন ওর। জলে পা ধুয়ে নিচ্ছি। বাহ কি সুন্দর পুকুরের জল রে, সমুদ্রের জল, কি সুন্দর সমুদ্রের জল। পাটা ধোয়া হয়ে গেল। এই দেখ আবার আসছে, আবার আসছে। দাদা কি হয়েছে? আরে সমুদ্রের জল কি বাড়ছে ওই জন্য? সমুদ্রের জল বাড়ছে সেজন্য সতর্কতা অবলম্বন করানোর জন্য এখানে যে পুলিশও আছে, এখানে পুলিশ আছে। রেড অ্যালার্ট চালু হয়ে গেছে। রেড অ্যালার্ট। আপনাকে স্নান করতে আমি বারণ করে না, কিন্তু কাজেই স্নান করুন। আপনার हम नृत्य की ना लिखिए, अंदर बच जाइए बस। आज का पूर्णिमा, पानी सड़क तेज होते इसलिए आगे मत जाइए, सब किनारे में चलिए आइए। आगे आगे बारून এটাই চান করতে পারবেন। আপনাকে আমি বারণ করতে চান করছি, কিন্তু চান করুন। যেহেতু দিনটা ছিল পূর্ণিমা, তাই এখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো আর তো সমুদ্রে নামা যাবে না। তো পাড়ে থেকেই একটুখানি যে আবিরটা ছিল ফেলে দিয়ে, আর এদিকে মেয়ের সাথে একটু খেলা করে আমরা একটু সেলফি তুলে নিয়েই চলে গেলাম হোটেলে। এবারে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা দুপুরের যে লাঞ্চ সেটা করব। আর এখানে অতনু ওই পুরীতে গেলে যেই মিষ্টিগুলো খেতেই হয় সেইগুলো, মদনমোহন, এই যে মিষ্টিগুলো, এগুলো আর কি অতনু খাচ্ছে আর আমরাও খেলাম। খেয়ে কিছু সেলফি তুলেই চলে গেলাম আমরা হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে একদম লাঞ্চে চলে গেলাম। এখন চললাম আমরা লাঞ্চে, রেডি হয়ে গেছি।
লাঞ্চে ছিল সরু চালের ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, শুক্তো, পোস্ত আর ডাল। এটাই ছিল আমাদের লাঞ্চের খাবার। তো সেটা আমরা খাওয়া হয়ে যাওয়ার পর বাইরে থেকে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস কিনলাম। তো কিনে এখানে অবস্থাখানা দেখুন, একদম পা ছড়িয়ে ফোন করতে করতে দুজনে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি একদম মজা করে। তো সেই ভিডিওটা অতনু পাশ থেকে তুলে নিয়েছে, কখন বুঝতে পারিনি। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তারপর সন্ধেবেলা আমরা বেরিয়ে এখানে দেখুন ফুচকা ভাইয়ের অবস্থাখানা। যেহেতু দোল পূর্ণিমা ছিল, কত রং খেলেছে, পুরো মুখটা চেনাই যাচ্ছে না। তবে ফুচকাটা কিন্তু দারুণ মেখেছিল, একদম ফাটাফাটি যাকে বলে। খেয়ে খুব মন থেকে তৃপ্তি হলো আমাদের। পুরীতে একটা নতুন স্পট হয়েছে গোল্ডেন বিচ, যেখানে সমুদ্রের যে বালিগুলো পুরো গোল্ডেন কালারের আর একদম মিহি মিহি দানা, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একটা নিট অ্যান্ড ক্লিন, কিচ্ছু দেখতে পাবেন না ওখানে নোংরা কিছু ফেলেছে এরকম কিছু। খুব সুন্দরভাবে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। তো সেই গোল্ডেন বিচেই আমরা এখন এসেছি। যদিও বা এটা সকালের দিকে আসার ইচ্ছে ছিল, কিন্তু রোদের জন্য আসতে পারিনি। তো এখন আমরা এখানে এলাম, আর টিকিট হলো 20 টাকা করে, আমি দিয়ে দিলাম। টিকিটের চার্টটা আগে দিয়ে দিয়েছি। আর এটা হলো সেলফি জোন, এখানে সবাই সেলফি তুলছে। আর এই হলো সেই গোল্ডেন বিচ। বন্ধুরা ভালো করে একটুখানি দেখুন, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। আর বালিটা শুধু একবার দেখুন, কত মিহি আর সূক্ষ্ম। চুটি সব করলো। কতটা এসে গেছে জল দেখো। এখানে জলের স্রোতটা অনেকটা, বুঝলে, ওই জন্য আটকাতে গেছে। এরাই তো এখানকার মেনটেন করে না। চলে গেলে তো একদম শেষ, মরে গেলে শেষ, সব শেষ। আনন্দেতে একদম যাবে জলাঞ্জলি হয়ে। বন্ধুরা পূর্ণিমার চাঁদটা একবার দেখুন, কি সুন্দর সমুদ্রের জলে আভা ফেলেছে। একটা কথা বলে রাখি বন্ধুরা, ভেতরে কিন্তু এই যে দেখছেন বিল্ডিংটা, এখানে থাকার ব্যবস্থা আছে। এবং শুধু থাকার নয়, জিমের ব্যবস্থা আছে, ভেতরে সুইমিং আছে, সব কিছু আপনি এখানে করতে পারবেন। তবে ভাড়াটা কিন্তু একটু বেশি। এখানে এলে আপনার মনে হবে যেন আমি গোয়া বিচে আছি। পুরো গোয়ার একটা যে বাতাবরণ, যে পরিবেশ, সেটা এখানে আপনি পাবেন, কিছুটা হলেও পাবেন। আর ভেতরে বাচ্চাদের জন্য সুন্দর পার্কের ব্যবস্থা আছে। এখানে বিশাল একটা পার্ক আছে, এবং এটা পুরোটা ঘুরে দেখতে গেলে আপনার প্রচুর টাইম লেগে যাবে, কারণ কি জায়গাটা অনেকটাই বড়। তো যতটা পেরেছি আমরা কভার করেছি। এই যে দেখুন সেই পার্কটা। এই পার্কের ভেতরেই জিম করার জন্য দেখুন কত সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট তৈরি করা ছিল, আরও অনেক কিছু ছিল। আরো ঘোরা, আরো ঘোরা। তারপর আমরা একটু এগোতেই চলে এলাম সামনে, ছোট্ট একটা কফি হাউস ছিল, যেখানে খাবার মোটামুটি অর্ডার দিলে ওরা তাড়াতাড়ি করে দিচ্ছিল। তো আমরা সন্ধ্যের যে স্ন্যাক্সটা এখান থেকে অর্ডার দিলাম। তো আমরা এখান থেকে বেবি চিলি কর্ন আর ভেজ পকোড়া সাথে কফি এটাই নিয়েছিলাম। আর এই হলো মেনু কার্ড। সন্ধেবেলা সমুদ্রের ধারে একদম অল্প লাইটে সুন্দরভাবে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ লাগছিল। পুরো সমুদ্রের হাওয়া, সামনে এরকম গরম গরম কফি, আর সুন্দরভাবে জায়গাটা সাজিয়েও ছিল।
হালকা আলোতে দারুণ লাগছিল। খাওয়া মোটামুটি এটা কভার করলাম। এবার ফেরার পালা। এবার চলে যাব স্বর্গদ্বারে, সেখানে আমরা একটু সমুদ্রের ধারে ঘোরাঘুরি করে তারপর চলে যাব আমরা খাজা কিনতে। তো সেই খাজার দোকানে গিয়েই আপনারা দেখবেন যে কত সুন্দর করে ওরা খাজাটাকে তৈরি করছে। তো চলুন বন্ধুরা, গোল্ডেন বিচ থেকে আমরা এবারে বাইরের দিকে বেরোচ্ছি। স্বর্গদ্বারে ভিড়টা শুধু দেখুন বন্ধুরা, মারাত্মক ভিড়, মানে একটা মাছি পর্যন্ত গলতে পারবে না, এত ভিড় হয়ে গেছে। কারণ কি দোল পূর্ণিমার দিন ছিল, সেদিন কি অনেক দর্শনার্থী যারা তারা পুরীতে এসেছে। আর এখানে অবস্থাখানে একবার দেখুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি জগন্নাথ দেবের মিষ্টি খাজা দিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবাইকে জয় শ্রী মাধব।